আইপিএল 2026 নিলামের আগেই নতুন দলে যোগ দিতে পারেন যে চারজন খেলোয়াড়। আইপিএল 2026 নিলাম 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর নিলামের আগেই ট্রেড প্রক্রিয়ার মাধ্যমে কিছু কিছু প্লেয়ার যোগ দিতে পারেন নতুন দলে। আইপিএল 2026 রিলিজ ও রিটেনশন প্রক্রিয়া শেষ তারিখ ছিল 15 নভেম্বর। আর রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই আইপিএল দলগুলোর নজর এখন নিলামের দিকে। যদিও এটা হবে মিনি অকশন, দলগুলি তাদের স্কোয়াডে শুধু ছোট ছোট পরিবর্তন করবে। এবার মোট 173 জন খেলোয়াড় রিটেন করা হয়েছে, যার মধ্যে 49 জন বিদেশি খেলোয়াড়। ফলে নিলামের জন্য খালি রয়েছে 77টি স্লট। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে মোট বাজেট রয়েছে 237.55 কোটি টাকা। প্রতিটি দল সর্বোচ্চ 25 জন খেলোয়াড় রাখতে পারে। পাঞ্জাব কিংস সবচেয়ে বেশি খেলোয়াড় রিটেন করেছে 21 জন। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স রিটেন করেছে 20 জন করে। এই নিলাম সবচেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে কেকেআর এর জন্য, কেননা কেকেআর এর কাছে সবচেয়ে বেশি বাজেট আছে, যা প্রায় 64.3 কোটি, এবং কেকেআরকে পূরণ করতে হবে 13টি স্লট, যার মধ্যে 6টি বিদেশি। চেন্নাই সুপার কিংসের বাজেট দ্বিতীয় সর্বোচ্চ, যা প্রায় 43.4 কোটি, এবং তাদের পূরণ করতে হবে 9টি স্লট। অন্যান্য দলগুলোর বাজেট তাদের রিটেনশন অনুযায়ী কম বেশি হয়েছে। নিলামের আগে কিছু বড় ট্রেড সম্পূর্ণ হয়েছে, যেমন সঞ্জু স্যামসন সিএসকে তে ট্রেড হয়েছে, রবীন্দ্র জাদেজা স্যাম কারান রাজস্থান রয়্যালসে। মুম্বাই ইন্ডিয়ান্স দুটি ক্যাচডিল করে দলে নিয়েছে শার্দুল ঠাকুর ও শেরফান রাদারফোর্ডকে, আর লখনৌ সুপার জায়ান্ট নিয়েছে অর্জুন তেন্ডুলকরকে। যেহেতু নিলামের এখনো কিছুদিন বাকি আছে, তাই ট্রেড উইন্ডোর মাধ্যমে দলগুলো চাইলে রিলিজ হওয়া খেলোয়াড়দের মধ্যে যে কাউকে দলে নিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন চারজন খেলোয়াড় যারা নিলামের আগে নতুন দলে যোগ দিতে পারেন। আন্দ্রে রাসেল কেকেআর থেকে রিলিজ হওয়ার পর নিলামে সবগুলো দলের নজর থাকবে রাসেলের উপর। যদি কেকেআর তাকে দলে ফেরত নেওয়ার কথা না ভাবে, তাহলে তিনি নিলামের আগে অন্য দলের সঙ্গে আলোচনা করতে পারেন। চেন্নাই সুপার কিংস হতে পারে রাসেলের জন্য অন্যতম। 5 বারের চ্যাম্পিয়ন দল হিসেবে সিএসকে তাকে ট্রেড উইন্ডোর মাধ্যমে দলে নিতে পারে। 12 বছর ধরে কেকেআর হয়ে খেলার পর হয়তো এখন তার সময় হয়েছে নতুন দলে যাওয়ার। ওয়ানিন্দু হাসাঙ্গা শ্রীলঙ্কার এই অলরাউন্ডার রাজস্থান রয়্যালসের হয়ে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারেনি, যার ফলে রাজস্থান তাকে রিলিজ করে দিয়েছে। তবে হাসাঙ্গা একজন দুর্দান্ত মানের স্পিন বোলার। কেকেআর চাইলে নিলামের আগে তাকে দলে নিতে পারে। তবে সিএসকে আর এলএসজির সাথে সাথে অন্যান্য দলগুলোর নজরও তার উপর থাকবে। রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার সিএসকের হয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু 2025 সালের খারাপ মৌসুমের পর তাকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি ব্যাটিং এর পাশাপাশি বোলিং ও করতে পারেন, এবং তার এই অলরাউন্ডার পারফরমেন্স হতে পারে যে কোনো দলের জন্য কার্যকরী। বিশেষ করে কেকেআর বড় বাজার থাকার কারণে খুব সহজে তাকে দলে নিতে পারে। প্রাচীনের জন্য 5 থেকে 6 কোটি টাকার ডিল যথেষ্ট লাভদায়ক হতে পারে। দিল্লি ক্যাপিটালসও তার প্রতি আগ্রহ দেখাতে পারে। ভেঙ্কটেশ আয়ার আইপিএল 2025 ভেঙ্কটেশ আয়ার দাম ছিল আকাশ ছোঁয়া, কিন্তু দাম অনুযায়ী তার পারফরমেন্স ছিল অতি সাধারণ। এর জন্য কেকেআর তাকে রিলিজ করেছে। তিনি মূলত মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালস তাকে ট্রেড উইন্ডোর মাধ্যমে দলে নিতে পারে। তবে কেকেআর নিলামে তাকে পুনরায় দলে নিতে চাইবে যদি দাম কমে পাওয়া যায়। তো এই ছিল 4 জন প্লেয়ার যারা অকশনের আগে যেতে পারে নতুন দলে। আপনাদের কি মনে হয় কোন দলে যেতে পারে 4 জন? কোন কোন দল অকশনে তাদের নেওয়ার জন্য আগ্রহ দেখাতে পারে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের নতুন ভিডিও আরও দেখতে ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।